21 বছরের যুবক, এরে আল্লাহর বান্দা পিছন থেকে আসি মায়ের গলার মধ্যে এমন ভাবে সে গলার মধ্যে আঘাত করেছে। গলার মধ্যে আঘাত করার পর তখন মার কি হালত হয়েছে রে বাবা। ওই মা কি কষ্ট পেয়েছে ও সন্তান। এজন্যই বুঝি আজকে তোরে গর্ভে ধারণ করেছিল, তোরে বুঝি এই জন্য আদর করেছি, এই জন্য বুঝি তোরে মানুষ করেছি। এরে আল্লাহর বান্দা, ওই মা গলায় চাপ দেওয়ার পরে এক পর্যায়ে দম আটকায়া মা চলে গেল। এবার সন্তান কত নিষ্ঠুর, মারে মারিয়া মারে এই ডিপ ফ্রিজের মধ্যে ভরে ফেলেছে। আবার একটা কুড়াল নিয়া ঘরের সব মাল সামানাগুলো তছনছ করে ফেলেছে। মোবাইলে প্রথমে স্ট্যাটাস দিল, আমার ঘরের মধ্যে ডাকাতি হয়েছে, মানুষেরা আসেন আমার ঘরে হেফাজত করেন। আবার মোবাইলে স্ট্যাটাস দিল, আমার মা ইন্তেকাল করেছে, আগামীকাল কাহলুতে আমার মার জানাজা অনুষ্ঠিত হবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, কি করে এমন নিষ্ঠুর সন্তান। এরে আল্লাহর গোলাম, কি করি এমন নিষ্ঠুর সন্তান হয় রে বাবা। দুনিয়াটা এমন নিষ্ঠুর হয়ে গেল কিভাবে। এরে যুবক ভাই, একটা মা যে কলিজা দিয়ে কত সন্তানের ভালোবাসে। মাঝে মধ্যে এমন হয়তো মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা পাশে পড়িয়া পড়িয়া বাসা থেকে মাদ্রাসা 2-3 মিনিট হাঁটলেই বাস। অনেক সময় রাগ করিয়া ঘরে মায় খাবার দিতে দেরি করেছে, হয়তো বা রান্না হয় নাই, আমি রাগ করিয়া মাদ্রাসায় চলে আসছি। তাকায়া দেখতাম হয়তো বা বাবাই আমার জন্য খাবার নিয়ে আসছে, অথবা বড় ভাই আমার জন্য খাবার নিয়ে হাজির হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে আল্লাহর গোলাম। 1 বছর আগে 4টা ছেলেকে এক আল্লাহর বান্দা বড় আলেম যখন স্টেজের মধ্যে পাগড়ি পরাইতেছে, দস্তারে ফজিলত, এমন সময় 4টা ছেলের মধ্যে একটা ছেলে খুব হাউ মাউ করে কান্না করতেছে। এরে আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ হয়ে গেল, এই সময় তো কান্নার কিছু না, বরং আনন্দের বিষয়। কারণ হাফেজ যারা হয় ওরা বুঝে কত কষ্ট করে একটা বিষয়। কোরআনের হাফেজের কি টেনশন, কোরআনটা হেফজ করতেছে, বাচ্চাটা খাবারও মুখে যায় না, খাবার পেটে যায় না, কারণ আমার আগামীকালের পড়া মুখস্থ হয় না। বাথরুমে গিয়া দ্রুত বের হয়, অনেক সময় কাপড় নামাইতে ছোট্ট বাচ্চার মনে থাকে না, বের হয়ে গেছে। ওই যে টেনশন, কোরআনের হেফজ, কোরআন মুখস্থ করতেছে, ওই টেনশন। যেদিন আল্লাহর বান্দা কোরআনের হেফজ করিয়া আল্লাহর বান্দা যখন কমপ্লিট করে ফেলে, ওই দিন মনে হয় যেন একটা পাহাড় তার মাথা থেকে সরে গেছে। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া কই, বাবা আজকে তোর মাথায় পাগড়ি পরানো হয়, আজকে তো সবচাইতে আনন্দের দিন, এই আনন্দের দিনে তুই কেন কান্না করতেছ? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি একা কান্না করি না, এই প্যান্ডেলের অপর পাশে আমার মায়ও দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। বলে কি হয়েছে রে আল্লাহর গোলাম? ও ছাত্র, আমার একটু বল। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি একজন ধনী ব্যক্তির সন্তান, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এত টাকা পয়সা, আমার মা বাবা এত টাকা পয়সাওয়ালা, আমার বাবা দিনের বুঝ পেয়েছে। আমার বাবা একদিন, আমি স্কুলে পড়তেছিলাম, আমি 5-এ বৃত্তিও পেয়েছি, পড়ালেখা আমার চলতেছিল। বাবা একদিন ডাক দিয়া কই, বাবা
আমার টাকা পয়সার অভাব নাই, তুই যদি ওই সিরাজগঞ্জ খড্ডা কবরস্থান মাদ্রাসায় পড়, মাদ্রাসায় পড়িয়া যদি হাফেজ হও, আমি বাবা হাসরের ময়দানে হাফেজের বাবা হইব। আল্লাহ আমাকে ডেকে বলবে, ওরে হাফেজের বাবা। আল্লাহ আমার মাথায় নূরের মুকুট পরায় দিবে। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, সব টাকা পয়সা তো তোর জল। তুই পারবিনি কোরআনের হাফেজ হইতে, আলেম হইতে। আর একটা আবদার, যখন তুই কোরআনের হাফেজ হবি, ওই দিন আমি গোটা মাদ্রাসায় আমি গরু জবে করে সবাইরে আমি মেহমানদারি করাবো। হুজুর আল্লাহর কুদরত। আমার বাবা যেদিন আমারে ভর্তি করায় মাদ্রাসা থেকে বের হয়ে যায়, রাস্তার মধ্যে আমার বাবা অ্যাক্সিডেন্টে বিদায়। আমার বাবা দুনিয়া থেকে নাই, বাবা বিদায় হয়ে যাওয়ার পর আমি এই কষ্ট নিয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে হুজুর আমি আজকে কোরআনের হাফেজ। আজকে স্টেজের মধ্যে সবার বাবারা হাজির, আমার বাবা আজকে স্টেজের মধ্যে লাই। আমি হাফেজ হইয়া মাকে ডেকে বললাম, মা গো, বাবার মনের মধ্যে ছিল বড় আশা, আমারে হাফেজ বানাইলে গরু জবে করিয়া সবাইরে মেহমানদারি করাবে। কিন্তু আজকে তো বাবাই নাই, কি করিয়া আমি আজকে গরু জবে করে খাও? মায়ের ডাক দিয়া কয়ের সন্তান, ওরে আদুরের সন্তান, তোর বাবাই চলে গিয়েছে, কি হয়েছে? আমার এই গলার চেনটা নাও, এই চেনটা বাজারে বিক্রি করে যা টাকা হবে সব টাকাগুলো দিয়া তুই একটা গরু জবে করিয়া এই মাদ্রাসার অনুষ্ঠানে সবাইরে তুই মেহমানদারি করাবি। বলে, হুজুর আপনি যে আজকে মেহমান হয়ে আসছেন, যেই গরু গোশত খেয়েছেন মেহমানদারির, সেটাও আমার মায়ের চেনের টাকা দিয়া কেনা একটা গরু আমি মেহমানদারি স্বরূপ জবে করে ফেলেছি। আজকে আমি কান্না করতেছি। কেন কান্না করার একমাত্র কারণ, আমি আমার মার চেনটা বিক্রি করে গরু জবে করে আমি খাওয়াইলাম, কিন্তু আমি জানি না আমার মায়ের ঋণটা কবে শোধ করতে পারবো। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। बशनो हाफिज बतो गोयम के गुलताजा नमी मानत, बशनो हाफिज बतो गोयम के गुलताजा नमी मानत।
अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा बइज्जते मेहमा बएक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। एरे नबीर आशिक उम्मतेर दल दुनियाटा स्वप्नेर मतो এই দুনিয়ার জিন্দেগিটা স্বপ্নের চাইতে আরো বেশি। যেমন মানুষ টিভির মধ্যে দেখে একটার পরে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, আল্লাহ বলে গোলাম তোমার জিন্দেগিটা তো একেবারে লাহু ওয়া লাইব, এমন খেলতামাশার মতোই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দুনিয়াতে থাকার রাস্তা নাই। যদি দুনিয়াতে কেউ থাকতো আমার মায়ার নবী এখনো থাকতে। কথা কন না কেন? নবী কি আছেন না চলে গেছে? যদিও কবরে নবী জিন্দা, ঠিক না বেঠি? কবরে নবী কি জিন্দা নবী, হায়াতুন নবী, কিন্তু নবী আমার দুনিয়াতে নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন গোলাম দুনিয়ার সব মারা যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কিছুই থাকবে না। একমাত্র আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তাআলা থাকবো। আমি আল্লাহ তাআলার রয় নাই, ক্ষয় নাই, বরং আমি আল্লাহ তাআলা সবার চাইতে সেরা। কিন্তু মরণটা কখন হবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে যে মরণ হবে। কি বলেন ঠিক না? এটা কি শুধু মুসলমানেরা বিশ্বাস করে? হিন্দুরা বিশ্বাস করে না? করে? কথা কয় না? আরে করে মিয়া। খ্রিস্টানেরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে। বিশ্বাসে সবাই এক, কিন্তু আমলে সবাই এক না। দেখবেন 1 মিনিটের নাই ভরসা। এই গানের আওয়াজ দিয়া সে হারমোনিয়াম দিয়া গান বলতেছে, হারমোনিয়াম হাত থেকে নামতেছে না, অথচ সে 1 মিনিটের নাই ভরসার গান গাইতেছে। ঠিক না বেঠিক? সবাই বলে মরণ হবে, হুজুর হায়াতের গ্যারান্টি নাই। সব বুঝে, সব মানি, তাল গাছ আমার। ঠিক না বেঠিক? বিষয়টা এমন হয়ে গেছে। দুনিয়ার সবাই বিশ্বাস করে রে ভাই, কিন্তু আমলের ব্যাপারে সবাই এক না। মরণটা কখন হবে জানা নাই, এই মরণের খবর কারো কাছে জানা নাই। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, 4 ইমামের একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাই মদিনায় নামাজ পড়ান। মদিনার আশেপাশের লোকেরা আসিয়া বলে, হযরত আমাদের মনটা চায় আমাদের এলাকা আসিয়া একটু দাওয়াত দেন, একটু বয়ান করেন। আল্লাহর ওলি বলে, না না, আমার মনের মধ্যে বড় আশা যেন আমার মরণ মদিনায় হয়। এখন আমি যদি মদিনা থেকে যাই
জানা নাই তো মরণ কখন হবে, হয়তোবা আমি মদিনা ছেড়ে চলে গেছি, ওই সময়ে মরণটা হতে পারে। এই চিন্তায় আল্লাহর বান্দা মদিনা ছাইরাই যায় নাই কখন। এরে আল্লাহর গোলাম ইমাম মালিক রাতের বেলায় ঘুমাইয়া যান। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর রাতের বেলায় তিনি পয়গম্বরকে স্বপ্ন দেখতেছেন। আরো জোরে বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। পয়গম্বর বলেন, কেউ স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, শয়তান আমার আকৃতি ধারণ করার ক্ষমতা না। রাসূলকে স্বপ্ন দেখা বলতেছে, পয়গম্বর আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে, আমার মরণটা কখন হবে? কারণ মরণটা কখন হবে এটা যদি আমি জানতে পারতাম তো এর আগে আমি বাহিরে গিয়ে দাওয়াতের কাজ করতাম। মরণের সময় হলে এর আগে আমি মদিনায় উপস্থিত থাকতাম। নবীজির কাছে জিজ্ঞাসা করছে, নবীজি কি জানেননি? কথা কয় না। এই খবর কাউকে জানাইছেন আল্লাহ? রসুল কিছুই বললেন না, 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখায় দিলেন। আল্লাহু আকবার বলেন। সকাল বেলায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা, আমরা তো আজকে স্বপ্নের ব্যাখ্যা রিক্সাওয়ালারাও জিগায় অনেক সময়, ভাই এটা দেখছি আমি, আরে বেটা খুব, আরে বেটা তুই মরছস তো, তুই কথা কোন ঠিক না বেটি? বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে স্বপ্নের কথা, যার তার কাছে বলবেন তো মরবেন এবং বরকত থেকে বঞ্চিত হবে, ঠিক না বেটি? স্বপ্নের কথা যার তার কাছে বলা যায় না। ওই যুগের সবচেয়ে বড় ইমাম আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, যিনি স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা তার খাদেমকে পাঠাইছেন, যাও ইমাম মালিক এক আল্লাহর বান্দা স্বপ্নে নবীকে দেখছেন, দেখা তার কাছে মরণের খবর জানতে চেয়েছেন। নবীজি কিছুই না বলে 5টা আঙ্গুল দিয়া কি বুঝালেন, একটু জেনে আসো তার কাছে। এরে আল্লাহর গোলাম, খাদেম যাওয়ার পর আল্লাহর বান্দা ইবনে সিরিন ডাক দিয়া বলেন, আগে বলো স্বপ্নটা কে দেখছে? সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা, কারণ নাম বলি আবার কি বিপদ হয়। নাম বলে না, বলে একজনে দেখছে মনে করেন, না না আগে নাম বলো, এরপরে স্বপ্নের ব্যাখ্যা। সবার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু একরকম হবে না, কথা কন না কেন? আল্লাহর বান্দা দৌড়াইয়া ইমাম মালিকের কাছে হাজির। ও মদিনার ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, স্বপ্নের ব্যাখ্যা বলবে না যতক্ষণ না আপনার নাম না বলা হবে। তাড়াতাড়ি গিয়া বলো এই স্বপ্ন ইমাম মালিক দেখেছে। ইবনে সিরিনের কাছে হাজির। ও আল্লাহর গোলাম, এই স্বপ্ন দেখেছে ইমাম মালিক। বলে এতক্ষণে তুমি সত্য কথা বলেছ, ভালো করে শুনে নাও। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পয়গম্বরের কাছে জানতে চেয়েছে মরণটা কখন হবে। আমার মায়ার নবী 5টা আঙ্গুল দিয়ে আমার নবী বুঝাইতে চান মরণ সহ আরো 4টা জিনিস, সর্বমোট 5টা জিনিস আছে রে ভাই। এই 5 জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র কে?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया از خدا غافل بودن نی قماشک نقره فرزندزان আল্লাহ বলে গোলাম কিয়ামত কখন হবে একমাত্র জানেন কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স মেঘ কখন বর্ষণ হবে জানেন কে। ওয়ায়ালামু মা ফিল আরহাম মাতৃগর্ভে ছেলে আসবে না মেয়ে হবে আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা 4 নম্বর হলো আগামীকাল কি কামাই করবা জানেন একমাত্র যিনি তিনি কে। 5 নম্বর হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলে কোন জমিনে মরণ হবে কারো জানা নাই জানেন কে। জোরে বলে মরণের খবরটা আল্লাহ তাআলা চাইলে কি জানাইতে পারতেন না? কথা কয় না কি আল্লাহ চাইলে জানাতে পারতো কিনা? জানাই নাই কেন জানেন? 2টা কারণে জানায় না। কয়টা কারণ? 1 নম্বর কারণ মরণের খবর যদি মানুষকে জানাইতো মানুষ বেপরোয়া হয়ে যেত। মনে করেন এটা এখন 2024 সাল চলতেছে, 24 সাল না। একটা লোক যদি জানতে পারে 2040 সালের আগে আর মরণ নাই, এই ঢাকা এবং যমুনা সেতুর উপরে হাইওয়ে রোডের মধ্যে দাঁড়ায় থাকবে, ট্রাকের সামনে বাসের সামনে, বাস আসুক ট্রাক আসুক টেনশন নাই, কারণ 40 সালের আগে আরো জোরে কন। অথচ এই কড্ডা রাস্তা দিয়া সিএনজি চলাইতে গিয়ে হঠাৎ করে সিএনজিটা খাদে পড়ে গেছে। বিবি সাবরা এসে কয় বউ আল্লাহ জানে বাঁচাইছে, কোন রকম আল্লাহ জানে বাঁচাইছে, একটা মুরগি একটা ছাগল সৎকা করে। ঠিক না বে ঠিক? ভয় আর আতঙ্ক, এই যে একটুর জন্য বেঁচে গেলাম, কেনই আতঙ্ক? কারণ কারো জানা। আরো জোরে বলেন, যদি মরণের খবর জানতো মানুষ বেপরোয়া হয়ে যেত। কারণ যত কিছুই হোক 40 সালের আগে তো মরণ নাই। 2 নম্বর কারণ মরণের খবর যদি মানুষকে জানানো হতো মানুষ গাফেল হয়ে যেত। 40 সালের আগে মরণ নাই এই খবর যদি মানুষ জানতো, মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর যাদের মৃত্যু ঘনায় আছে এরা ছাড়া মুসল্লি তালাশ করে পাওয়া যেত না। কথা কয় না, সবাই বলে না। কারণ চিন্তা করতো এত আগে নামাজ ধরা লাভটা কি? ঠিক না বে ঠিক? এত আগে আল্লাহ ওয়ালা হয়ে লাভ কি? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী, রহমতের নবী আমার
সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম বলো না সাহাবায়ে কেরাম হায়াতের কতটুকু গ্যারান্টি তোমরা মনে করো? এক সাহাবী বলেন, পয়গম্বর ও পায়ার নবী আজকে বেঁচে আছি, আগামীকাল জোহর পর্যন্ত বাঁচবো কিনা আমার জানা নাই। এক সাহাবী বলেন, পয়গম্বর আজকে আপনার সাথে জোহরের আপনার মজলিসে আসছি, বাড়ি থেকে বাড়িতে যাওয়ার মতো গ্যারান্টি দিতে পারি না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী বলেন, পয়গম্বর জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ আদায় করার গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তো মরণকে বহুদূর মনে করেছো, আসলে মরণ এত দূরে না। আমি মায়ার নবী রহমতের নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি নিয়ে আসা লাগে, অনুমতি ছাড়া আসতে পারে নাই। অথচ আমি মায়ার নবী ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর গ্যারান্টি নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর গোলাম মায়ার নবী রহমতের নবী, আমার মায়ার নবী এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমার মায়ার নবী দোয়া করে নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি চাই, আয় আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি চাই। কারণ বান্দা কবরটা হলো বান্দার প্রথম ঘাঁটি রে বাবা। এরে আল্লাহর গোলাম 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এদের মধ্যে একজন হলেন উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসিয়া, এরে আল্লাহর বান্দা কবরের পাশে বসিয়া মাঝে মধ্যেই তিনি প্রায় সময় কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওরে উসমান মরণের কথা তুমি জান্নাতের কথা জাহান্নামের কথা শুনলে এত বেশি কান্না করো না, অথচ কবরের পাশে আসিয়া এত বেশি কান্না করো কেন? এত বেশি কান্নায় ভেঙ্গে পড়ো কারণটা কি? অথচ তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এমন একজন সাহাবী উসমান, এরপরও কেন এত টেনশন? উসমান বলে, ওরে ভাই কবর আমার প্রথম ঘাঁটি, ওই কবর, কবরের মধ্যে যদি বান্দা ধরা খায়া যায় সব ঘাটির মধ্যে ধরা খায়া যাবে, আর কবরের মধ্যে যদি বান্দা সারা পায় আল্লাহ তাআলা সব ঘাটিগুলো সহজ করে দিবে। এর যুবক এই জিন্দেগিটা কিছুই না রে বাবা। এরে আল্লাহর বান্দা খেলাধুলার কত সাথী নাই,
একসাথে খেলাধুলা করত, একসাথে বসিয়া চায়ের হোস্টেলে আড্ডা দিছে, আজকে অনেকেই নাই। কথা কোন ঠিক না বেঠিক? একসাথে বসিয়া চা খাইয়া ঘরে ঢুকলো, এরে আল্লাহর গোলাম, চা খাইয়া ঘরে ঢোকার পরে হঠাৎ করে খবর আসছে আব্দুল করিম আর নাই। আব্দুল করিমের জানাজা 5টা বাজে হবে। আল্লাহর বান্দা বলেন, এই তো মাত্রর সাথে চা খেয়ে আসলাম, কি করিয়া দুনিয়া থেকে চলে গেল? কারণ বান্দা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আরো জোরে কন, যাওয়ার সিরিয়াল নাই রে যুবক। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ ডাক দিয়া কেউ কড্ডার মুসলমানেরা, ও সিরাজগঞ্জের যুবক, আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, এমন একটা হায়াত কি আমি আল্লাহ তোরে দান করি নাই? যেই হায়াতে বান্দা আমি আল্লাহকে যদি দেখতে চাইতা, আমি আল্লাহ তাআলার ভয়, আমি আল্লাহর ভয় নিয়ে কবরে আসতে চাইলে পারতা। তোমার কাছে কি কখনো নাজির আসে নাই নাকি? সতর্ককারী আসে নাই? নবী রাসূলেরা আসিয়া, এদিকে তাকা, আহারে সব নষ্ট করলে। মরণের কথা শুনলো, যে পাশে কবরস্থান, কিরে আব্বা আম্মা ঘুমায় রয় নাই? কথা কয় না, আব্বা আম্মা নাই এখানে, অনুভূতিটাও নাই। পৃথিবীর কত মানুষগুলো, সমাজের মাতবররা এখানে ঘুমায় নাই মনে হয়। চেয়ারম্যানেরা আসেনি? কথা কয় না, চেয়ারম্যানরা ঘুমাইছেনি এখানে? এলাকার মেম্বার ঘুমায় নাই মনে হয়, আওয়াজ করে। এলাকার সম্পদশালীরা মনে হয় ঘুমায় নাই। আছে তাদের অস্তিত্ব? কথা বলেন, অস্তিত্ব আছে আজকে? কোথায় বাহাদুরি? কিসের বাহাদুরি? একটু মনটারে নাড়া দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে কতবার সতর্ক করেছি। বান্দা বলে, ও মালিক, কি করিয়া সতর্ক করেছো? আল্লাহ কয়েক, বান্দা, আলেমেরা তোদের দুয়ারে দুয়ারে গিয়া কতভাবে বুঝায়, এরে যুবক ফিরে আয়, হাতে পায়ে ধরিয়া বুঝাইছে, আর গুনার কাছে যাবি না, কারণ ওই কবরের আযাব সত্য, মিথ্যা হবে না। কত কবরের মধ্যে আগুন ঘটনা আছে না নাই? আরো জোরে বলে, কবরের কত কবরের মধ্যে সাপ, কত কবরের মধ্যে বিচ্ছু। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে কত বড় লম্বা হায়াত দিয়েছি, 60-70 বছরের জিন্দেগি দান করেছি। তোর কাছে উলামায়ে কেরামেরা আসিয়া বুঝাইছে, এটা ছিল তোর 1 নম্বর সতর্ককারী। এরপরও বুঝো নাই, যৌবন কালটাকে ঘোড়া দৌড়াইছো, মনে করেছো এখন যুবক, এখন তো আমার নামাজ পড়ার বয়স হয় নাই, কোরআন তেলাওয়াতের বয়স হয় নাই, নামাজের বয়স হয় নাই। এরে আল্লাহর বান্দা, কিন্তু আস্তে আস্তে দেখো, তাকাইয়া দেখ, চুল দাড়িগুলো আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়েছে। কথা কয় এলাকা, মাঝে মধ্যে চুল দাড়িগুলো যখন আয়নার মধ্যে তাকাও, আল্লাহ যেন বলতেছে, গোলাম, এই চুলদারি সাদা হওয়া তোর সতর্ককারী, এটা তোর মৃত্যু।
তোর মৃত্যু একেবারে কাছে চলে আসছে, তোর দাড়িগুলো সাদা হয়ে গেছে, একেকার কাছে চলে আসছে, তোর চুলগুলো সাদা, মরণ যেন একবারে কাছেই চলে। আল্লাহর বান্দা চুলদারি সাদা, এটা তোর সতর্ককারী। আরেকটা আল্লাহর বান্দা, যখন তোমার ঘরে ছেলে মেয়ের ঘরে যখন আবার নাতি নৎকর চলে আসে, নাতি যেন ডাক দিয়া কয়, ও নানা যান, ও দাদা যান, ও নানি, ও দাদি, ঘরটা খালি করে দাও, আমরা চলে আসছি, ঘরটাকে তাড়াতাড়ি খালি করে দাও। কথা কয় না কেন? আর মনে মনে খুশি, ছেলের ঘরের নাতি হয়েছে, মেয়ের ঘরে নাতি হয়েছে, আনন্দ। কিন্তু এই আনন্দের মধ্যে আরেকটা ব্যথা আছে না নাই? আরো জোরে বলে। এই নাতি যেন আমাকে বলতেছে, ও নানা, দাদা গো, সময় নাই বেশি, আস্তে করে ঘরটা খালি করে দেন, এই ঘরটা এখন থেকে আমার। কথা কোন ঠিক না বেটা? এরে আল্লাহর গোলাম, বান্দা কতভাবে সতর্ক করা হয়, এতভাবে সতর্ক করা হলো, কতভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু বান্দা না না কোনোভাবে বুঝো নাই রে বান্দা। এরে আল্লাহর গোলাম, যখন কোনোভাবে বুঝো নাই, মালাকুল মউত দেখবা হঠাৎ করে একদিন সামনে হাজির হয়ে যাবে। ওই অবস্থাটা সহজ না কঠিন? আরো জোরে বলেন। মালাকুল মউত কেমন কঠিন! তার উপরে, মাথাটা তার আসমানে, পাটা তার জমিন, একটা হাত মাশরিকে আর একটা হাত মাগরিবে, এত বিশাল আকৃতি। মনে হয় যেন প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ফুলকি বের হইতেছে, এমন এক কঠিন হালাত। আল্লাহর বান্দা, মালাকুল মউত এমন এক ভয়ঙ্কর অবস্থা, এমন ভয়ঙ্কর হালত। আল্লাহ যদি জাহান্নামীকে জাহান্নাম আল্লাহ নাও দেয়, শুধুমাত্র আল্লাহ তাআলা মালাকুল মউতের যেই ভয়ঙ্কর অবস্থা, ওই ভয়ঙ্কর অবস্থা দেখার পর একটা মানুষ ওই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া শেষ হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ज़ुरे कौन अल्लाह अकबर। एरे नबीर आशिक उम्मतिर दल, एरे যুবক, মরণ তো সবার হবে রে ভাই, কারো মরণ হবে কঠিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, মরণের কষ্ট যদি সবার হয়, মুমিন বান্দার হয়, কাফের বান্দার হয়, তাহলে মুমিন বান্দা কাফের বান্দার মধ্যে কি ব্যবধান? পয়গম্বর বলেন, ও আয়েশা, ভালো করে শুনে নাও, যারা মুমিন বান্দা, মরণটা এমন ভাবে হবে মনে হয় যেন তার কোনো কষ্ট হয় না। আর জোরে বলেন। এরে যুবক, হযরত আমিনী রহমাতুল্লাহি আলাইহি
আমাদের বুজুর্গদের মধ্যে গত কিছুদিন আগে যিনি ইন্তেকাল করলেন, মাত্র কয়েক বছর হয়ে গেল, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি। যেই রাতের বেলায় মুফতি আমিনী ইন্তেকাল করলো, ওই রাতের বেলায় এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে তিনি ঘুমায় পড়লেন ডান কাত হইয়া। কি যেন মনে পড়ে গেল, আবার তিনি উঠলেন। উঠার পর আল্লাহর বান্দা ওযু ইস্তেনজা করিয়া আল্লাহর বান্দা সূরা ফাতিহা বললেন, সূরা ফালাক নাস পড়িয়া, আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া, ঘুমের দোয়া পড়িয়া, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ার পর আল্লাহর বান্দা ডান কাত হইয়া জিকির করতে করতে আল্লাহর বান্দা শুয়া বললেন। আল্লাহর বান্দা শুধু শুয়া পড়ে নাই, জিকির করতে করতে জীবনের শেষ ঘুম ঘুমায় গেছি। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, মুফতি আমিনী দুনিয়া থেকে বিদায়। ভারতের আল্লাহর বান্দা, ভারতের বড় একজন মুহতামিম সাহেব, তিনি একবার বয়ান করতেছেন। বয়ান করার সময় আল্লাহর বান্দা বয়ান যখন করতেছিলেন, বয়ানের এক পর্যায়ে যখন বয়ান শেষ করে দেন, উলামায়ে কারাম কিন্তু বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আল্লাহর বান্দা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ বলছে, রব্বিল আলামিন বলতে পারে নাই। সাথে সাথে এই যে স্টেজে বসা, মাথাটা ঝুঁকাইয়া দুনিয়া থেকে চলে গেছে। মাদানীনগর মাদ্রাসার শাইখুল হাদিস, নাম ছিল জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে মেহমান এসেছে, মেহমান আসার পর আল্লাহর বান্দা নিজের হাতেই তিনি কেনাকাটা করছেন, বাজার সদাই করেছেন। বাজার সদাই করার পর আল্লাহর বান্দা মেয়েদেরকে বলেছেন, তাড়াতাড়ি রান্না বান্নার ব্যবস্থা করো। সব ব্যবস্থা হয়ে গেল। এবার মেহমানদের জন্য খাবারের আয়োজন হয়ে গেল। মেহমানেরা খাবার খান। মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের আজান দেওয়ার পর আল্লাহর বান্দা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছে, শরীরটা ভালো লাগতেছে না, মনে হয় যেন কেমন খারাপ খারাপ লাগতেছে। এমন সময় আল্লাহর গোলাম ঘরের মধ্যে আজান দিয়া নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া গেল। আল্লাহর বান্দা রুকুতে গেল। রুকুতে যাওয়ার পর সেজদায় চলে গিয়েছে। সেজদায় চলে গিয়া আল্লাহর বান্দা চিরজীবনের জন্য বিদায়। মুসাফির বন্ধ গাঠুরি, বহুদূর হয় ঠিকানা, কুই আগে রওয়ানা है, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা है, কুই পিছে রওয়ানা। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, এরে যুবক, কবরের মধ্যে তোর প্রশ্ন হবে তিনটা। এই প্রশ্ন তিনটা নবীদেরও হবে, ওলিদেরও হবে, পীর সাহেবেরও হবে, আলেমেরও হবে, একজন সাধারণ মুচি, একজন কৃষকেরও হবে কি হবে না? কারো প্রশ্ন কি কম বেশি আছে নাকি? না না, সবার প্রশ্ন সমান। এর যুবক, রবের পরিচয় দাও।
দিনের পরিচয় দাও। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাহমাতুল লিল আলামিনকে হাজার হাজার কিলোমিটার রাস্তা দূরে সরাইয়া পর্দা খুলে দিয়ে বলা হবে, দেখো এই লোকটাকে চেনো নাকি? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, যারা সারা জিন্দিগি রবের পরিচয় নিয়ে কখনো মেহনত করে নাই, যারা দিন নিয়ে মেহনত করে নাই, নবীর পরিচয় কখনো নেয় নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ওদেরকে প্রশ্ন করার পর ওরা বলবে হা হা লাদরি, হা হা লাদরি, কিছুই জানি না, কিছুই জানি না আমি। বারবার যতই প্রশ্ন করা হবে ওরা বলবে কিছুই জানি না, কিছুই জানি না। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী আমার, মায়ার নবী বলেন ইযা উযিআল মাইয়িতু আলা কবরি জাআল কুরআনু ইনদা রাসি। ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনো, রহমতের নবী আমার, নবী আমার ডাক দিয়া বলে, রে গোলাম, যখন কবরে তোমারে রাখা হবে, আল্লাহর কালাম যেই কোরআন তুমি পড়েছো, যেই সন্তানকে তুমি কোরআন পড়েছো, ওই সন্তানকে কোরআন পড়ানোর কারণে, কোরআনের মহব্বত করার কারণে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনকে একটা যুবকের আকৃতিতে মাথার কাছে দাঁড় করায় দিবে। আর জোরে বলে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, ও আল্লাহ, তোমার বান্দা রাতের বেলা আমাকে পড়েছে, দিনের বেলাও পড়েছে রে আল্লাহ। ও মালিক, তোমার বান্দা পড়তে জানে না, কিন্তু এরপরও কড্ডা কবরস্থান মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানটারে ভালোবাসত, মাদ্রাসা কোরআনওয়ালা ছাত্রকে দেখলে ভালোবাসত। এরে বান্দা, আমি নিজের চোখে বহু ঘটনা দেখছি, কোরআন পড়তে জানে না, কিন্তু বান্দা কোরআনওয়ালা ছাত্রদেরকে ভালোবাসত। এই নিজের চোখে দেখলাম কোরআনওয়ালা ছাত্রদের জন্য এত খেদমত করত। আল্লাহর বান্দা, নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসার সামনে একটা বড় একটা হোটেল ছিল, এক আল্লাহর বান্দা প্রতিদিন এখানে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলতো, নে তোদের কি লাগবে, লে বিল লাগবে না, আমি সব বিল দিয়া দিব। আল্লাহর বান্দা আমারও বড় মায়া করত, বড় মোহাব্বত করত। ইন্তেকালের আগে 1 সপ্তাহ পর্যন্ত তার জবানটা বন্ধ। আল্লাহর বান্দার সামনে যখন আমি কালেমার তালকিন করতে লাগলাম, বেশিক্ষণ সময়ে চলে গেল না, 15-20 মিনিটের মাথায় আল্লাহর বান্দার জবান দিয়া দেখলাম কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নসবত তোরা করে শাইত মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানত আস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाअ सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी ए पेसार। এরে সিরাজগঞ্জের যুবক, আজকে তুমি সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে চাও না, জানো সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়া দুনিয়াতে কেউ ঠকছেনি, কথা কয় না। আজকে হাফেজের মা বাবার কত দাম,
আমি তো গর্ব করে বলি আমার বাবা 4টা সন্তানের 3টা সন্তানকে আলেম বানিয়েছে, 4টা বোনকে আলেমা বানাইছে। এরে আল্লাহর বান্দা, বাবাই সাধারণ শিক্ষিত, এরে নবীর আশিক উম্মতের দল। বাংলায় IBA পাশ করেছে, MA পাশ করেছে, কিন্তু বাবাই আল্লাহ তাআলার সন্ধান পাইয়া কোরআনের কারি সাহেব ছিল। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় খেদমত করেছে, আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে। কারণ আমার বাবাই যেদিন আমি কোরআনের হাফেজ হয়েছে, বাবা এত চোখের পানি ফলাইছে। বাবাই দেখলাম গোটা মাদ্রাসার সব ছাত্রদেরকে মেহমানদারি করাইছে, কারণ আমার সন্তানটা কোরআনের হাফেজ। দুনিয়ার মধ্যে যদি সবচাইতে আনন্দের কিছু থাকে সেটা হলো এই একটা জিনিস। কথা কন লাগাল, সন্তান তোমার উকিল ব্যারিস্টার। এর যুবক, ওই ইন্তেকালের মুহূর্তে তোমার উকিল ব্যারিস্টার সন্তান কিন্তু কাজে আসবে না রে বাবা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ ডাক দিয়া কয় মরণের গড়গড়া যখন শুরু হয়ে যাবে, বান্দা এমন হালাত, কষ্ট হইতেছে, মরণের সময় কষ্ট শুরু হয়েছে। এমন সময় সিরাজগঞ্জে আল্লাহর বান্দা সন্তানটাকে পড়াইছে, বড় ইঞ্জিনিয়ার সন্তানটারে বানাইছে। সন্তানটা এসে বাবারে ডাক দিয়া কয়, ও বাবা, তোমার ইন্তেকালের সময় বড় কষ্ট হইতেছে বাবা, কি চাইবা চাও বাবা গো, বলো তোমার ইন্তেকালের মুহূর্তে কি উপকার করতে পারি। বাবা ডাক দিয়া কয়, সন্তান আমারে কি উপকার করবি জানো না? আমার গলায় কি যেন একটা জিনিস আটকায় গেছে, এটা নিচেও নামে না উপরের দিকে উঠে না, নিচেও নামে না উপরের দিকে উঠে না, এটারে সরায় দিতে পারবা নাকি? ছেলেটা ডাক দিয়া কয়, ইঞ্জিনিয়ার ছেলেটা ডাক দিয়া কয়, বাবা না না, তোমার এই গলায় আটকানো বস্তু আমরা সরাইতে পারবো না। তাহলে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, যা যা। এমন সময় একটা মেয়েকে বানাইছে ডাক্তার। মেয়েটা আসিয়া বাবার সামনে বলতেছে, ও বাবা, তোমার ইন্তেকালের মুহূর্তে কষ্ট, ও বাবা, মনে চায় তোমার একটু উপকার করি, কি করতে পারি বাবা? বাবাই কয়, মারে গলায় কি যেন একটা আটকায় গেছে, উপরেও যায় না নিচেও যায় না, পারো নাকি সন্তান গলায় আটকানো বস্তুটা নামাইয়া দিতে? সরাইতে পারবি নি রে মা? মেয়ে ডাক দিয়া কয়, বাবা না না, তোমার গলায় আটকানো বস্তু আমি সরাইতে পারবো না। কয়, তাহলে সরিয়া যা, তোর মতো মেয়ে আমার প্রয়োজন নাই, সরিয়া যা। এবার এই কড্ডা কবরস্থান মাদ্রাসায় পড়াশোনা করে। এরে আল্লাহর বান্দা যুবক, ছেলেটা দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে, ও বাবা, তোমার ইন্তেকালের সময় আমি তোমারে কি দিব? আল্লাহর কালাম ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই। আমি ওই কড্ডা কবরস্থান মাদ্রাসায় পড়িয়া কোরআনের হাফেজ হয়েছি, কোরআন শিখেছি বাবা। এবার বাবার সামনে বসিয়া সন্তান আল্লাহর কালাম যখন তেলাওয়াত শুরু করে দিল, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম,
تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو কদিমাস্তি নইন। এরে আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুরু করে দিল, এমন সময় আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে মরণের সময় আর কষ্ট দিও না। বান্দা কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, তোমার কোরআনওয়ালা ছাত্রটা তোমার মরণের সময় কাজে আসবে, মরণের পরও কাজে আসবে কি আসবে না? আরো জোরে কর। তোমার সন্তান তোমার জানাজা নিয়ে যখন দাঁড়ায়া বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ, সন্তান যখন তাকবীরের আওয়াজ দিয়া বাবারে বিদায় দিবে, তখন কলিজার কি হাল? কারণ তার আদরের সন্তান, যেই বাবা কত আব্বু আব্বু বলিয়া ডাকছে, এরে আল্লাহর বান্দা, সন্তান কি তার মা বাবাই কত আপন করে আদর করে যুব। এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমান, এই হাত দিয়া মা কতভাবে সন্তানের আদর করে, জবানটা দিয়া কত আব্বু বলিয়া ডাকে, কলিজাটা ঠান্ডা হয়। যেই বাবারা আজকে তোর সন্তান বাবা হারাইছে, যেই মুরব্বীরা যেই যুবকেরা বাবা হারাইছে, বুঝ আজকে বাবা হারানোর কত ব্যথা। এরে আল্লাহর বান্দা, ওই যে সাআদ নামে সন্তানটা 21 বছরের সন্তান, এমন এমন নির্মম এত নিষ্ঠুর সন্তান কি করিয়া হতে পারে? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা যুবক, একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, মেয়ের সাথে সম্পর্ক করার পর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে মেয়ের পেছনে উড়াইতেছে। একটা পর্যায়ে এমন হয়েছে, বাবার পকেটের টাকা চুরি করে সে গার্লফ্রেন্ডের পেছনে খরচ করে। এরে আল্লাহর বান্দা, মা বাবা সন্তানের সবচেয়ে বড় আপন। মা বাবা যে ধমক দেয়, ধমকের মধ্যে আদর আছে না নাই? কথা কয় না? মা বাবার ধমকের স্বরের মধ্যে একটা আদর, একটা মায়া, একটা ভালোবাসা। বাবায় মা ভালো মাঝে মধ্যে একটু কড়া কথা বলে সন্তানকে সোজা করার জন্য, সন্তানটাকে মানুষ করার জন্য। মা মাঝে মধ্যে সন্তানকে শাসন করেছে, ও সন্তান এইভাবে চলিও না। সন্তান একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। না না, একদিনের ঘটনা। আল্লাহর বান্দা, এই যে গত 2 দিন আগের ঘটনা, সন্তান ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহর বান্দা পড়াশোনা করিয়া যখন ঘরে ঢুকেছে, তাকাইয়া দেখে ওর মা, মা তো মা, যেই সন্তানটা কথা শোনে না, সন্তানটা গালি গালাজ করে, উল্টা পাল্টা চলে, এরপরও সন্তানের জন্য মায়ের মায়া আছে না নাই? আরো জোরে বলেন। বরং অনেক বেশি। সন্তান তাকাইয়া দেখতেছে মা তার রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছে। এরে বান্দা, তোর মায়ে তো তোর জন্য কত ভালো ভালো খাবারটা রান্না কর। এরে আল্লাহর গোলাম, আমার খোকা আসবে, এত বড় হয়ে গেছি, এরপরও মা যে কত কলিজা দিয়া ভালোবাসে। ঘরটা ঢুকলে কোন জায়গা থেকে যেন মায় খাবার নিয়ে আসে আর বলে বাবা খা,
তোর জন্য রেখে দিয়েছি আমি মা। মার মুখে খাবার যায় না, মা খাবার খাইতে পারে না সন্তানের আলা দিয়া। ওরে সিরাজগঞ্জের যুবক, যেই মা এই হাতটা দিয়া কত আদর করছে সন্তানের, এই মুখটা দিয়া সন্তানের কত জায়গায় চুমু দিয়েছে, কত বুকে রাখিয়া সন্তান রাতের বেলায় আমি পেশাব করে দিয়েছি। ওই মা শীতের রাত পেশাব করে দিয়েছি, সেখানে আমি ঘুমাইলে আমার ঠান্ডা লেগে যাবে। আমার মা আমার ওই পেশাবে ঘুম পাড়াইলা, আমার বুকে জড়াইয়া এই গলার সাথে লাগাইয়া আমার মা ঘুম পেরে আছে। আমার মার পিঠটা কিন্তু ভিজে গেছে, এরপরও মার কোনো চিন্তা নাই। সন্তানের দিকে তাকাইয়া মা যেন কিছুই মনে করে না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা 21 বছরের যুবক, এরে আল্লাহর বান্দা পিছন থেকে আসি মায়ের গলার মধ্যে এমন ভাবে সে গলার মধ্যে আঘাত করেছে। গলার মধ্যে আঘাত করার পর তখন মার কি হালত হয়েছে রে বাবা, ওই মা কি কষ্ট পেয়েছে ও সন্তান। এজন্যই বুঝি আজকে তোরে গর্ভে ধারণ করেছিল, তোরে বুঝি এই জন্য আদর করেছি, এই জন্য বুঝি তোরে মানুষ করেছি। এরে আল্লাহর বান্দা, ওই মা গলায় চাপ দেওয়ার পরে এক পর্যায়ে দম আটকায়া মা চলে গেল। এবার সন্তান কত নিষ্ঠুর, মারে মারিয়া মারে এই ডিপ ফ্রিজের মধ্যে ভরে ফেলেছে। আবার একটা কুড়াল নিয়া ঘরের সব মাল সামানাগুলো তছনছ করে ফেলেছে। মোবাইলে প্রথমে স্ট্যাটাস দিল, আমার ঘরের মধ্যে ডাকাতি হয়েছে, মানুষেরা আসেন আমার ঘরে হেফাজত করেন। আবার মোবাইলে স্ট্যাটাস দিল, আমার মা ইন্তেকাল করেছে, আগামীকাল কাহলুতে আমার মার জানাজা অনুষ্ঠিত হবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, কি করে এমন নিষ্ঠুর সন্তান, এরে আল্লাহর গোলাম, কি করি এমন নিষ্ঠুর সন্তান হয় রে বাবা। দুনিয়াটা এমন নিষ্ঠুর হয়ে গেল কিভাবে। এরে যুবক ভাই, একটা মা যে কলিজা দিয়ে কত সন্তানের ভালোবাসে। মাঝে মধ্যে এমন হইতো মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা পাশে পড়িয়া পড়িয়া বাসা থেকে মাদ্রাসা 2-3 মিনিট হাঁটলেই বাস। অনেক সময় রাগ করিয়া ঘরে মায় খাবার দিতে দেরি করেছে, হয়তো বা রান্না হয় নাই, আমি রাগ করিয়া মাদ্রাসায় চলে আসছি। তাকায়া দেখতাম হয়তো বা বাবাই আমার জন্য খাবার নিয়ে আসছে, অথবা বড় ভাই আমার জন্য খাবার নিয়ে হাজির হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে আল্লাহর গোলাম, 1 বছর আগে 4টা ছেলেকে এক আল্লাহর বান্দা বড় আলেম যখন স্টেজের মধ্যে পাগড়ি পরাইতেছে, দস্তারে ফজিলত, এমন সময় 4টা ছেলের মধ্যে একটা ছেলে খুব হাউ মাউ করে কান্না করতেছে। এরে আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ হয়ে গেল, এই সময় তো কান্নার কিছু না, বরং আনন্দের বিষয়। কারণ হাফেজ যারা হয় ওরা বুঝে কত কষ্ট করে একটা বিষয়। কোরআনের হাফেজের কি টেনশন, কোরআনটা হেফজ করতেছে, বাচ্চাটা খাবারও মুখে যায় না, খাবার পেটে যায় না, কারণ আমার আগামীকালের পড়া মুখস্থ হয় না। বাথরুমে গিয়া দ্রুত বের হয়, অনেক সময় কাপড়ও নামাইতে ছোট্ট বাচ্চার মনে থাকে না, বের হয়ে গেছে। ওই যে টেনশন কোরআনের হেফজ, কোরআন মুখস্থ করতেছে, ওই টেনশন। যেদিন আল্লাহর বান্দা কোরআনের হেফজ করিয়া আল্লাহর বান্দা যখন কমপ্লিট করে ফেলে, ওই দিন মনে হয় যেন একটা পাহাড় তার মাথা থেকে সরে গেছে।
আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া কই বাবা আজকে তোর মাথায় পাগড়ি পরানো হয়, আজকে তো সবচাইতে আনন্দের দিন, এই আনন্দের দিনে তুই কেন কান্না করতেছ? ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমি একা কান্না করি না, এই প্যান্ডেলের অপর পাশে আমার মায়ও দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। বলে কি হয়েছে রে আল্লাহর গোলাম? ও ছাত্র আমার একটু বল। ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমি একজন ধনী ব্যক্তির সন্তান, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এত টাকা পয়সা, আমার মা বাবা এত টাকা পয়সাওয়ালা, আমার বাবা দিনের বুঝ পেয়েছে। আমার বাবা একদিন আমি স্কুলে পড়তেছিলাম, আমি 5-এ বৃত্তিও পেয়েছি, পড়ালেখা আমার চলতেছিল। বাবা একদিন ডাক দিয়া কই বাবা আমার টাকা পয়সার অভাব নাই, তুই যদি ওই সিরাজগঞ্জ কড্ডা কবরস্থান মাদ্রাসায় পড়, মাদ্রাসায় পড়িয়া যদি হাফেজ হও, আমি বাবা হাসরের ময়দানে হাফেজের বাবা হইব। আল্লাহ আমাকে ডেকে বলবে ওরে হাফেজের বাবা, আল্লাহ আমার মাথায় নূরের মুকুট পরায় দিবে। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, সব টাকা পয়সা তো তোর জল, তুই পারবিনি কোরআনের হাফেজ হইতে, আলেম হইতে। আর একটা আবদার, যখন তুই কোরআনের হাফেজ হবি ওই দিন আমি গোটা মাদ্রাসায় আমি গরু জবে করে সবাইরে আমি মেহমানদারি করাবো। হুজুর আল্লাহর কুদরত, আমার বাবা যেদিন আমারে ভর্তি করায় মাদ্রাসা থেকে বের হয়ে যায়, রাস্তার মধ্যে আমার বাবা অ্যাক্সিডেন্টে বিদায়। আমার বাবা দুনিয়া থেকে নাই, বাবা বিদায় হয়ে যাওয়ার পর আমি এই কষ্ট নিয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে হুজুর আমি আজকে কোরআনের হাফেজ, আজকে স্টেজের মধ্যে সবার বাবারা হাজির, আমার বাবা আজকে স্টেজের মধ্যে লাই। আমি হাফেজ হইয়া মাকে ডেকে বললাম মা গো, বাবার মনের মধ্যে ছিল বড় আশা, আমারে হাফেজ বানাইলে গরু জবে করিয়া সবাইরে মেহমানদারি করাবে, কিন্তু আজকে তো বাবাই নাই, কি করিয়া আমি আজকে গরু জবে করে খাও? মায়ের ডাক দিয়া কয়ের সন্তান, ওরে আদুরের সন্তান, তোর বাবাই চলে গিয়েছে, কি হয়েছে? আমার এই গলার চেনটা নাও, এই চেনটা বাজারে বিক্রি করে যা টাকা হবে সব টাকাগুলো দিয়া তুই একটা গরু জবে করিয়া এই মাদ্রাসার অনুষ্ঠানে সবাইরে তুই মেহমানদারি করাবে। বলে হুজুর আপনি যে আজকে মেহমান হয়ে আসছেন, যেই গরু গোশত খেয়েছেন মেহমানদারির, সেটাও আমার মায়ের চেনের টাকা দিয়া কেনা একটা গরু আমি মেহমানদারি স্বরূপ জবে করে ফেলেছি। আজকে আমি কান্না করতেছি কেন? কান্না করার একমাত্র কারণ আমি আমার মার চেনটা বিক্রি করে গরু জবে করে আমি খাওয়াইলাম, কিন্তু আমি জানি না আমার মায়ের ঋণটা কবে শোধ করতে পারবো। হুজুর ডাক দিয়া কয় বাবা গো, তোর মাকে গিয়া বলবি, তোর মাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে আল্লাহ তাআলা উন্নত খাবারের ব্যবস্থা করবে, আর যেই স্বপ্ন ছেড়েছেন এর চাইতে 1000 কোটি গুণ 1000 কোটি গুণ দামি সোনা গহনা আল্লাহ তাআলা তোর মাকে আল্লাহ দিবে, আর তোর বাবাকে দিবে জান্নাত।
কারণ তোর বাবা তোকে জান্নাতের রাস্তায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, আজকে দেখে ওয়াদা কর, এরে যুবক ভাই, আর গুনাহের পথে চলবি না, মা বাবারে কষ্ট দিবি না। দুনিয়া কয়দিনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি করিয়া কবরে যাও, নবীরে রাজি করিয়া কবরে যাও রে বাবা। এরে আল্লাহর বান্দা, একটা সন্তানের হাফেজ বানাইও, একটা সন্তানকে আলেম বানাইও। এরে আল্লাহর বান্দা, সন্তানটারে যদি হাফেজ বানাও, ওই সন্তানের উসিলায় তোমাকেও আল্লাহ দুনিয়া আখেরাতে কবরে সব জায়গায় আল্লাহ সম্মান দিয়া দিবি। আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দেন। আরো জোরে বলেন।